তোমরা কি জানো যে অ্যানিমে অনেক অনেক দেশের মধ্যে ব্যান্ড থাকে এবং অনেক রিজনই থাকতে পারে। আর তোমরা জানো কোন অ্যানিমেটা সবচেয়ে বেশি ব্যান্ড, লাইক পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এটা পুরো র্যান্ডমলি গেস, ঠিক আছে? তোমরা কেউ গেস করতে পারো। তোমরা হয়তো ভাবতে পারো যে ওকে অনেক ব্রুটাল যে অ্যানিমে গুলো আছে সেগুলো হয়তো ব্যান্ড, হিগুরাশির মতন অ্যানিমে যেগুলো আছে সেগুলো হয়তো ব্যান্ড, অথবা পলিটিক্যাল অ্যানিমে, ওয়ান পিস, অ্যাটাক অন টাইটান, লেজেন্ড অফ দ্য গ্যালাক্টিক হিরোস, এরকম পলিটিক্যাল অ্যানিমে হয়তো ব্যান্ড। বাট অ্যাকচুয়ালি ইয়েস, এগুলো কয়েকটা দেশে হয়তো ব্যান্ড থাকতে পারে। বাট যে অ্যানিমেটা সবচেয়ে বেশি ব্যান্ড হয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, মানে তার এপিসোড কাউন্ট যদি আমি দেখি, সেটা হচ্ছে পোকেমন। কারণ 90s এর দিকে পোকেমন এরকম এপিসোড বের করতো, যেই এপিসোড গুলাকে দেখে বাচ্চারা না অসুস্থ হয়ে যায়। মানে অনেক অনেক ফ্ল্যাশি লাইটস, তারপরে অনেক কিরকম ধরনের যেন এপিসোড তারা প্রডিউস করতো বা এয়ার করতো, যেগুলোর কারণে তাদের অনেক বাচ্চা পোলাপানরা সিক হয়ে যাইতো। এবং এর একটা এপিসোড আছে পলিগনের এপিসোড, যেটার কারণে অনেক বাচ্চা জন প্রায় 17,000-এর মতন বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। এপিসোডটা দেখার পরে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, বমি করা শুরু করে দিছে। এটা গেল একটা। আরেকটা হইতেছে অনেক রেসিস্ট জোক আছে, যেগুলা পোকেমনের যে ইংলিশ ভার্সন আছে সেগুলো আমাদের ট্রান্সলেট হয় না। সো অনেকগুলো ইংলিশ কান্ট্রির মধ্যে সেই এপিসোড গুলো ব্যান করে দেয়। আর তারপর অনেকগুলো এপিসোড আছে যেগুলো একটু সেক্সুয়ালাইজড। আমরা জানি যে 90s এর অ্যানিমে গুলো পুরো আনহিঞ্জ ছিল। এত আমরা জানো যে পোকেমনের সিজন 1 কতটা গোটেড। এটা যে একটা বাচ্চাদের জন্য একটা শো, এটা আসলে বোঝা অনেক কঠিন যদি আমরা সিজন 1 দেখি। তো সিজন 1 এর মধ্যে অনেক সেক্সুয়াল জিনিসপত্র আছে যেগুলো আমেরিকান বা ইংলিশ ডাবের মধ্যে ওগুলাকে সরাই দিছে। আমি কোনোদিন ভাবি নাই যে পোকেমন এমন একটা অ্যানিমে হবে যেটা কিনা সবচেয়ে বেশি ব্যান ভিন্ন ভিন্ন দেশের মধ্যে। ইন্টারেস্টিং।